আমার সবকিছু রেডি করার পর আমি এয়ারপোর্ট ভিতরে ঢুকে যাই। বাহির থেকে ভিতরে ঢোকার পর আমার ইমিগ্রেশন ঢুকতে হবে ৩টার আমার ইমিগ্রেশন ছিল। তো আমি যখন ঢুকি তখন বাজে রাত্র প্রায় ১২টা। তো ১২টা থেকে ৩টা আমার ৩ ঘন্টা সময় ছিল। ৩ ঘন্টা সময় আমি এখানে বসেছিলাম এই জায়গাটার মধ্যে। এই জায়গাটার মধ্যে বসার পর আমার একটু ঘুমার ছিল, তখন আমি ঘুমিয়ে পড়লাম। প্রায় ৩টা বাজে ঘুম থেকে উঠে দেখি ইমিগ্রেশন দিকে মানুষ যাচ্ছে। আমার ভিসা পাসপোর্ট চেক করার পর আমার ভিসা টিকিট পাসপোর্ট সবকিছু চেক করার পর আমি ইমিগ্রেশনে চলে আসি। এই ইমিগ্রেশনের আর দেখছেন এই যে মহিলাগুলো দেখতেছেন, এরা সৌদি আরব যাবে। এরা প্রত্যেকটা মহিলা সৌদি আরব। এরা ওই যে আরবির ভাষায় কাজ করার জন্য যাচ্ছে। কেউ যে আরবির বাসায়, কেউ যে ফ্যামিলির বাসায়, আবার অনেক নিজের ফ্যামিলি আছে। ইমিগ্রেশন করে ভিতরে আসলাম। ভিতরে আসতে একটু সময় লাগলো, কারণ সব দিক দিয়ে চেক করে কয়েকটা বক্সে গিয়ে সবকিছু চেক করলো। চেক করার পরে এখানে আমি যেন আসলাম তখন বাজে 5টা। আমার ফ্লাইট ছিল ভোর 6টা 5-এ, কিন্তু আমার যে বিমান আসতে দেরি হয়েছে। বিমান ওই যে বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে বিমান আসতে ল্যান্ড করতে দেরি হয়েছে। এজন্য 6:30 প্রায় 7টা বাজে। এখন বিমানের টিকিট চেক করার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি। দেখেন কত বড় লাইন। এখানে বিমান টিকিট চেক করা হবে। চেক করার পরে আমরা বিমানে উঠতে পারবো। বিমানের চেক হয়ে গেছে। চেক করার পর আমরা ভিতরে চলে আসলাম। এখানে আসলো এই যে বিমানে ওঠার জন্য আমরা এখানে অপেক্ষা করতেছিলাম। এই সামনেই এই রুমটার গ্লাসের ওই পাশেই বিমান রাখা হয়েছে। আপনাদেরকে আমি দেখাবো একটু পরেই। বিমান এখনই চলে আসবা। আর তার কিছুক্ষণ পর বিমান চলে আসবে। আপনাদেরকে আমি দেখাচ্ছি বিমানটাকে। এই যে চলে আসে আপনার স্বপ্নের বিমান, আপনারা যারা দেখুন বিমানটাকে দেখার জন্য অধীর আগ্রহে বসেছিলেন, এই সেই বিমানই এয়ার অ্যারাবিয়ান করে আমি আসি। এই যে এয়ার অ্যারাবিয়ান, এটা চলে আসছে। এটার 6টা 5-এ ছাড়ার কথা ছিল, কিন্তু 6টা 5-এ ছাড়তে পারবে না। আর বিমানটা আসছেই মাত্র। এটা ছাড়বে 7টা বাজে ফ্লাইট যাবে এখান থেকে। তো দুবাই পৌঁছবো আমরা প্রায় 9টা 9:30টায়। আবার এই যে হালকা হালকা বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে বিমানটা আসতে লেট হয়েছে, এজন্য একটু সমস্যা হয়েছে। এই যে স্বপ্নের বিমানে করে যাত্রী আসছে, যাত্রীগুলো যাইতেছে। এই যাত্রীগুলো খালি হওয়ার পরেই আমরা যাব। আপনারা একটা জিনিস খেয়াল করছেন, এই বিমানের এই ফ্লাইটের যাত্রীগুলো বেশিরভাগ ছিল কিন্তু মহিলা। এটা আসছে সৌদি আরব থেকে। সৌদি আরব কিন্তু মহিলা বেশি। ওই যে বাসার কাজের বা ওই যে অনেকের ফ্যামিলি আছে, এই সেজন্য ওখান থেকে মহিলা যাত্রী বেশি আসছে। আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন জানি না, কিন্তু এই যে মালগুলো ফেলতেছে, দেখেন মালগুলো কিভাবে উঠতেছে। আপনার আমার কষ্টের অর্জিত টাকার মাল কিভাবে যাচ্ছে দেখেন। আপনার আমার স্বপ্নের মালগুলা, কষ্টের অর্জিত টাকার মালগুলা, যারা ফ্যামিলির জন্য, পরিবারের জন্য কষ্ট করে টাকা ইনকাম করে নিয়ে আসছে, এই মালগুলো কিভাবে যাচ্ছে যদি একটু দেখেন। এই যে এখানে লোক দাঁড়িয়ে গেছে যাওয়ার জন্য, বিমানে ওঠার জন্য। এখানে যারা দাঁড়িয়েছে তারা আসলে সি সিরিয়ালের। এখানে ABC সিরিয়াল নাম্বার আছে, তো আমরা হলো বি সিরিয়ালের। এখানে যারা এই যে আমাদের বি সিরিয়াল চলে আসছে। আমরা এখন বিমানের ভিতরে ঢুকে যাব। এই যে আমরা যে রাস্তাটা যাচ্ছে, এইটা হলো বিমানের রাস্তা। এখান দিয়ে বিমানে প্রবেশ করা হয়। এটা হলো একটা ডেস্কের মতো কন্টেইনার দিয়ে বানানো হয়েছে। এই যে আমরা চলে আসছি। এই যে সামনে, আর এই তো বিমানে গেটে চলে আসছে। আমরা চলে যাবো। একটু অপেক্ষা করেন। আমাদের আপনাদের স্বপ্নের বিমানের ভিতরটা কেমন দেখতে পারবেন। এই যে আরেকটু চলে আসছি। এই তো চলে আসছে। এই যে এখন চলে আসছি বিমানের ভিতরে। আমার সিট নাম্বার ছিল 10-এ। এখন আমি আপনাকে সিট নাম্বার দেখাচ্ছি। এই হলো সিট নাম্বার, আর এই হলো আমার সিট। এই সিটে চলে আসছি। এখন আমি সিটে বসবো। তারপর বাহির দিয়ে আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে বাহির দিয়ে এই যে একটা বিমান দেখা যাচ্ছে, এটাও খালি করতেছে যাত্রী নেওয়ার জন্য। চলে আসছে আমাদের নেপালি বিমানবালা। উনি সবার সিট দেখে দিচ্ছে, আপনারা যার সিটে গিয়ে বসেন, মানে সিট নাম্বার যে বোঝে না তাকে দেখাই দেওয়া হচ্ছে। আর আরেকজন বিমানবালা চলে আসছে। এই যে আমরা বসার পর উনি বলতেছে আপনারা যার সিট বেল্ট বেঁধে ফেলেন, এখন বিমান ফ্লাই করবে। এই যে বাহির দিয়ে দেখছেন, এই যে একটু আপনাদেরকে বৃষ্টির জন্য গ্লাসে পানি আপনি ভালো করে ক্লিয়ারভাবে দেখাতে পারছেন। বিমান কিন্তু চলতেছে, মানে ফ্লাই করে এই জায়গায় ফ্লাই করে ফেলছে। দেখছেন নিচের গুলো একদম কিচ্ছু দেখা যায় না, একেবারে এই যে কুয়াশার নিচে বিল্ডিং গুলো একদম ছোট ছোট দেখছে। এবার খাবার চলে যায়। আরে কি খাওয়ান দিল আল্লাহ জানি এয়ার অ্যারাবিয়ানে। এই যে স্যান্ডউইচ, যে খাওয়া শেষ হইতে না হতে চলে আসছে, মানে 3 ঘন্টা 4 ঘন্টা চলে আসছে। তো 4 ঘন্টা ভিডিও দেখলে আপনার পাগল হয়ে যাবেন। এত বড় ভিডিও দেখবেন না, সেজন্য স্কিপ করে আমরা ছোট করছি। বিল্ডিংগুলো দেখেন। দুবাই আসার পরে যে বিল্ডিংগুলো কত বড় বিল্ডিং, কিন্তু বিমান থেকে দেখা যায় একদম ছোট, কারণ এরা
কয়েকশো ফুট উপর দিয়ে যাইতেছে, সেজন্য বিমানগুলো বিল্ডিংগুলো ছোট দেখা যায়। এই যে দেখেন, জুম করলে বিল্ডিংগুলো বড় দেখা যায়, আর জুম না করলে একেবারে ছোট দেখা যায়। এই যে আমরা চলে আসি, বিমান থেকে বের হয়ে গেছি, এই যে ডেস্কের ভিতরে এখন আমরা বাইরে চলে যাব। বাইরে চলে যাওয়ার জন্য আমরা বের হয়ে যাইতেছি। এখন ব্যাগ স্ক্যান করবো, ব্যাগ স্ক্যান করার জন্য আমরা যাইতেছি ব্যাগ স্ক্যানারে, কারণ ব্যাগের ভিতরে কি আছে স্বর্ণ গয়না, কারণ কোনো কিছু আছে কিনা, অবৈধ কোনো কিছু তো নেওয়া যাবে না। এই হলো স্ক্যানার। এই যে ব্যাগ স্ক্যান করে এটা দিয়ে এক পাশে আরেকটা দিয়ে স্ক্যান হচ্ছে। এই যে আমার ব্যাগটা একটু করে দিয়ে দেবো। এখন সিকিউরিটি বলছিল ভিডিও না করার জন্য, তারপর আমি করলাম, কারণ এখানে ভিডিও করে অ্যালাউ নাই। এই যে লিফটে চলে আসছে, লিফটে দিয়ে আমরা এখন চলে যাব সিধা নিচে।